সুপ্রভাত বন্ধুরা, অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। এখন বাজে হচ্ছে ভোর তোমার 4:45। তো একদম দেখতে পেয়েছো কিচেনে চলে এসেছি। মেয়ের জন্য ভাত চাপিয়ে দিলাম আর এদিকে মেয়ের টিফিন রেডি করে দিলাম। তো আগেই টিফিনটা রেডি করে দিয়েছি, তো তারপর আর কি মেয়েকে ভাতটা বসিয়ে এদিকে মেয়েকে রেডি করবো। আর আজ থেকে জানো তো মেয়ের ফার্স্ট ডে আর কি, স্কুলের সামার ভ্যাকেশন কমপ্লিট। তো তোমার স্কুল খুলে গেল আর কি। তো মেয়ে চুলটা আর কি বেঁধে দিচ্ছি। তো আর প্রথমেই তোমাদেরকে বলি, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে একদম একদম ভোর উঠেছি 4:30। তো এখন মোটামুটি 5টা 5:30টার মতো বাজছে। মেয়েকে মোটামুটি রেডি করানো কমপ্লিট আর চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি। আর তারপর আর কি যেহেতু ওর বাবা আছে, ওর বাবা খাইয়ে দেবে। আমি খাবারটা বানানো মোটামুটি রেডি প্রায় বলতে গেলেই চলে। তো একটু প্রেশারে ভাবটা কমে যাক, তো তারপর আর কি ওকে খাবারটা দিয়ে দেবো, ওর বাবা খাইয়ে দেবে। আর এদিকে আমার চুল বাঁধাটাও কমপ্লিট হয়ে যাক। আর ও নিজে থেকে চুল টুল বাঁধতে পারে না, আমাকেই বেঁধে দিতে হয়। এখন চুল বাঁধার মতো অত বড় হয়নি। যখন বাড়িতে এমনি নিজে চুল টুল ঠিকঠাক কম্বিং করতে পারে, কিন্তু অত বাঁধতে টানতে পারে না। তো ভালো করে আমি যদি রেডি না করে দিই মুশকিল। স্কুলে একটু নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা থাকে যায়। তো দেখো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সকালে। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো আর আমার ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কিন্তু কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। আর তোমাদের লাইক আর কমেন্টস কিন্তু আমাকে পরবর্তী নতুন ভিডিও করতে অনেকটা মোটিভেট করে। তো দেখো মেয়ে টিফিন দিয়ে দিলাম আর জল দিলাম জানো তো অনেকটা, 2 বোতল জল দিয়েছি। একটা হচ্ছে প্লেন একদম ঠান্ডা জল আর একটা দিয়েছি পুরো ওআরএস। আর এখন এই অতিরিক্ত গরমে যদি জল একটু কম খাওয়া হয়ে যায় আর ডিহাইড্রেশন হয়ে যাবে জানো তো, প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাবে। তো দেখো চলে এসছে একদম গাড়ি মেয়েকে দিতে। তো ওর বাবা আর কি গেল মেয়েকে দিতে। আর পুল কাট তো এখন দিয়েছি, তোমাদেরকে তো বলেছি আগেই। তো আমার শরীর অসুস্থ হওয়ার পর থেকে আর কি পুল কাটে দেওয়া। তো এখন তো আমি যেতে পারছি না। তো তার জন্য আর কি গাড়িটা দিয়ে কি বলো তো অনেকটা আমার রিলিফ হয়েছে গো সকালটা। কারণ ওকে দিয়ে আসে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যেত, তারপর কাজকর্ম করা খুব চাপের হয়ে যেত। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই আছে প্রথম দিনটা, তো ওই নিচে আর কি ওকে দিতে গেল আর আমি আজকে গেলাম না, আমি বাড়িতেই আছি। তো দেখো ঘরে চলে এসেছি একদম সকালে এনার্জি নেওয়ার জন্য করে নিয়েছি চা। আজকে তোমাদের দাদাভাই চা খাবে না, কেন কি মেয়ের সাথে ওর মেয়ের ভাতটাও আর কি ও খেয়েছে। মেয়ে খেতে পারে না কিছুটা, তারপর ও খেয়েছে। তো ওর জন্য বললাম আমি আর চা খাবো না। আর এদিকে চা করে নিয়েই মাছটা ফ্রিজ থেকে বার করতে দিয়ে দিলাম আর কি, যাতে বরফটা ছেড়ে যায়। তো তার জন্য রান্নার দিকেই বসে চলে যাব আর কি। আর এদিকে মোটামুটি চা খেয়ে ভালো করে এনার্জি নিয়ে চলে এসেছি কাজে। তো রুমের আর কি বিছানা গুছিয়ে ফার্নিচারটা ওই ঘরে মুছে নিলাম। আর এখন জানো তো ওই ঘরটা একটু কমই শোয়া হয়। এখন ম্যাক্সিমাম টাইমটাই প্রত্যেক দিনগুলোই বলতে পারো এই ঘরটাতেই বেশি শোয়া হয়। আর এমনিতেই এই ঘরটাতেই আমরা বেশি থাকতাম, কেন কি মেয়ের পড়াশোনা সব কিছু এই ঘরেই হয়। তো ওই ঘরে শুতাম। তো তা এখন কিন্তু এই ঘরটাতেই বেশি হয়। তো যাই হোক, দুটো ঘরের বিছানা গুছিয়ে একদম পুরো ফার্নিচার মোছা আমার কমপ্লিট প্রায় হব। তো তারপর আর কি ওই ডাইনিংয়ে যাব, ডাইনিংয়ের সোফাটাগুলো একটু গুছিয়ে তো খাবার টেবিলটা একটু মুছে তারপর আমি রান্নার দিকে চলে আসবো। আর এখন জানো তো একটু তাড়াতাড়ি যদি কাজ না করি না প্রচুর কষ্ট হয়ে যায়। আর এত এক্সেস গরম পড়েছে, সহ্যের বাইরে, বিভৎস গরম কি বলবো। সকালে যে ভোর আমি 4:30 উঠেছি, কোনো ঠান্ডা হাওয়া কিছু নেই জানো, তখন থেকেই গরম ভাব একদম এরকমটা। আর প্রচণ্ড অস্বস্তি। আর বাচ্চাদের স্কুল যাওয়া সত্যি কষ্টই বটে। তবে আমাদের একদম মর্নিং স্কুল 6:30 থেকে স্টার্ট, আর ছুটি হয়ে যাচ্ছে ওর মোটামুটি 11:20 নাগাদ। বাড়ি ফিরতে 11:40 বা 11:15 এরকম বেজে যায়। তো পুল কাট তো একটু 5 মিনিট লেট হয় আর কি। তো যাই হোক কোনো অসুবিধা হয় না, অ্যাডজাস্ট হয়ে যায়, খুব সুন্দর টাইমে আসে। আর এই যে আমার ঠাকুরের ফুল তুলে নিয়ে এসে দিয়েছে তোমাদের দাদাভাই নিচে থেকে। তারপর সমস্ত ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে ফার্নিচার সমস্ত মুছে নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে মেয়েদের একমাত্র জায়গায় বলতে পারো রান্নাঘর। আজকে যেহেতু তোমাদের দাদাভাই আছে, তো একদম 3 জনের ভাত আর কি, তো ওই জন্য একটু বেশি চালটা হয়। আর আমাদের তো মা মেয়ের একদম একটুখানি, আর এই তো একটুখানি ছোটো বড় হাঁড়ি। তো ব্যাস তাও এক একদিন বেড়ে যায় এরকমটা। আর দেখো ভাতটা একবারে একটু ফুটিয়ে গিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিই আর কি, কিছুক্ষণ ফুটে গেলে। তো তারপর আবার তরকারিগুলো রান্নাগুলো হয়ে যায়, তো তারপর আবার করি, আবার ভাতটা ফুটিয়ে নিই। আর এদিকে চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। বরফগুলো ছেড়ে গেছে দেখলাম, তো সুন্দর করে একদিন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে নেব। একদম রান্নার দিকে চলে এসেছি, রান্না বসিয়ে দিচ্ছি। আর রান্না না বসালে না মেয়ে চলে আসবে, লেট হয়ে যাবে, সব দিকেই লেট হয়ে যাবে। আর পুজো করতে হবে, সবটাই তাড়া আছে।
মাছগুলো ভেজে নিয়ে আজকে ভেবেছি মাছগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করব, কিন্তু যা বীভৎস গরম, এই গরমে মানে ভেবে দেখলাম যে এতটা রিচ খাওয়া চলবে না আর কি। তো ওই জন্য একদম পাতলা করে আদা জিরে বাটা দিয়ে ওই মাছের ঝোলটা আর কি করছি, চিংড়ি মাছের ঝোলটা করছি। তো কারণ মালাইকারি করতে গেলে নারকেল টারকেল লাগবে, আর এত গরমে যদি খায় শরীর খারাপ হয়ে যায় তো মুশকিল আর কি। এখন স্কুল টুল খুলে গেছে, বাড়িতে থাকলে তাও আবার ঠিক ছিল। তো দেখলাম যে দরকার নেই, একদম প্লেন করি, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক, তারপর আবার অন্য একদিন করব। তো একবারে কড়াইতে আর কি রান্না শুরু করে দিলাম। আজকে বিশেষ কিছু রান্না করব না, কালকের দু একটা সবজি আছে, আর আজকে এটা করব, আর একটু ডাল করব। চিংড়ি মাছের ঝোলটা অবশ্য একটু ঝোল ঝোল করবো, দেখি ডাল নাও করতে পারি, ডাল এখনও বসাইনি, তো ঠিক এখন বলতে পারছি না। তো ঝোল ঝোল করলে আর ডাল করার প্রয়োজন করবে না, একটা অন্য কিছু মাখা তরকারি করে নেব। আর দেখো মোটামুটি হয়ে গেল রান্নাটা, এবার বসিয়ে দিয়েছি আর কি। তো ঢাকাটা দিয়ে দেবো, তাহলে কি একটু সেদ্ধ হয়ে যাবে। আর জলটা দিয়ে দিই, তারপর ওইদিকে আবার অন্য কাজ আছে অনেক। তো এদিকে ভালো করে ঢাকা দিয়ে মানে কষিয়ে নিলাম আর কি, মানে রান্নাটা। তো ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে একদম ঢাকা দিই, তাহলে একটু সিদ্ধ হয়ে যাক। আর উল্টো দিকে ভাতটা আবার একবার মানে ফুটিয়ে নেব আর কি। তো এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তারপর চলে এসেছি এক কারি, আমার বাসন আছে। বাসন কী বলো তো, সকালে মেয়েকে ভাত করে দিয়েছি একবার, তো মেয়ে তো সকালে ভাত খেয়ে যায়, আর ওকে টিফিন বানিয়ে দিয়েছি, বা ও ভাত খেয়ে গেছে আর কি। সেসব বাসন টাসন অনেক ছিল, চা খাওয়ার বাসন, মানে সবটাই অনেকগুলো হয়ে যাচ্ছে আর কি। তো ওই জন্য ভাবলাম যে আমি মেজে নিই, না কী বলো তো, না ধুয়ে নিলে না প্রচুর লেট হয়ে যাবে, আর একবারে অনেকগুলো বাসন ধুতে গেলে আবার আরও আমার নিজেরই কষ্ট হবে। আর আমি তো, তোমরা তো জানোই, আমি একবারে অনেক বাসন হয়ে গেলে আমি ধুই না, একটু একটু হয়ে যায় তারপর ধুয়ে নিই, এরকমভাবে করি। নাহলে কি বলো তো, মানে নিজেরই মানে প্রচণ্ড কষ্ট লাগে আর বিরক্তি লাগে। আর সিঙ্কের মধ্যে অনেক বাসন পড়ে থাকে, দেখতেও বাজে লাগে, একদম ভালো লাগে না। সবসময় নিট অ্যান্ড ক্লিনভাবে মানে থাকতেই মানে ভীষণ ভালো লাগে আমার। আর আমি একটু নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করতেই পছন্দ করি। তো ওই জন্য আর কি একটু দেরিও হয়, কিছু করার থাকে না। তো এদিকে বাসনগুলো ধুচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে, ও আবার এসে কিছু আমাকে বকবক করে বকছে। তো আমি বললাম আমাকে আমার বাসনগুলো ধুতে দাও, তো তারপর তোমার কথা আমি শুনছি কি বলছো। তো যাই হোক, আমার বাসন তো এক মানে ছিল, আর ধোয়া টোয়া মোটামুটি একদম কমপ্লিট। তো তারপর আর কি গ্যাস ট্যাসগুলো মুছে নেবো আর কি। আগে ভাতটা নামিয়ে দিই, তারপর আর কি তরকারিটা নামিয়ে দিই, তারপর আর কি গ্যাস ট্যাসগুলো মুছে নেবো। আর মেয়ে জানো তো ছোটো থেকেই একদম ওর ভাত খেয়ে যাওয়া অভ্যাস, একদম মানে যখন নার্সারি প্রি নার্সারি বলতে পারো, মানে প্লে স্কুল থেকে পড়ছে ও, তখন ছোটো থেকেই ও ভাত খেয়ে স্কুল যায়, ওটাই ওর অভ্যাস হয়ে গেছে। আর কি বলো তো, মানে সকালে ভাত খাইয়ে পাঠালে না আমার একটা শান্তি, শান্তি মানে মনে হয় স্কুলে টিফিন খাক না খাক, মানে অনেকটা শান্তি মনে হয়, ঘর থেকে তো খেয়ে গেছে, এটা একটা শান্তি। তো যাই হোক, ওই জন্য আর কি। আরও সকালে না মানে দুধ জাতীয় কোনো জিনিস খেতে পারে না, দুধের ছোটো থেকেই একদম দুধ মানে সকালে খেতেই পারে না, বিকেলে খায় দুধটা সন্ধ্যের সময়, কিন্তু সকালে কখনও দুধ মানে জাতীয় কিছু জিনিস খেতে পারে না। ওই জন্য ওকে সকালে ভাত বা কোনোদিন ডালিয়া, কোনোদিন খিচুড়ি, সব সবজি দিয়ে এরকম টাইপের আর কি করে দিই, ওকে ওটাই খেয়ে যায়। আর টিফিনে তো যেমন জানো বাচ্চাদের টিফিন কেমন দেওয়া হয়, তো ওরকমই আর কি। এখন যেহেতু তোমার খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, এখন ভীষণ যে ভারী খাবার দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়, তবে আমি দিই, কারণ অনেকটা সময় তো আরও বন্ধুবান্ধব থাকে, তো হয়তো বাই চান্স পড়ে গেল বা কোনো সমস্যা হলো, ওই জন্য আমি দিয়েই থাকি। তো আমি দিয়েই দিয়েছি, আর আমাকে যখন করতেই হবে তো আমি দেখলাম দরকার নেই। আর এদিকে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মশলাটা কষি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো আলুটা ভালো দেখলাম সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ঝিঙেগুলো দিয়ে দিলাম। তো দেখো রান্না আমার কমপ্লিট, এই যে সুন্দর কালার এসছে কিন্তু, তাই না? তো ওই ঝোল করলাম একদম পাতলা, আর ডাল করিনি, আর একটা মাখা তরকারি করেছি, তো ব্যাস। আর এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তো রান্না শেষে বাবারে মানে কতক্ষণে মনে হয় রান্নাটা শেষ হবে আর শেষ হবে। আর রান্না শেষ হওয়ার পরে গ্যাস মোছাটা একটা ইরিটেটিং কাজ, মানে আমাকে মনে করো 14 রকম 7 রকম মানে রান্না করতে দাও, আমার কোনো কষ্ট লাগে না, কিন্তু ওই রান্নার পর গ্যাস মোছাটা বড় কষ্ট লাগে গো, মানে এত বিরক্তি লাগে না কি বলবো। আর যতক্ষণ না মুছবো মানে মানে শান্তি লাগে না মনে, মনে হয় মোছাটা হয়ে গেল, তারপরে মনে হয় যেন কত কাজ আমার কমলো, মানে কি বলবো। তো যাই হোক, দেখো এই যে মানে মোটামুটি শান্তি, আর মনে একটু আনন্দ লাগছে যে না আমার একটু হলেও কাজ এগিয়েছে। রান্না হয়ে গেছে তাও কিন্তু শান্তি লাগেনি, গ্যাস মোছাটা কমপ্লিট হলো তাও যেন মনে হচ্ছে একটু শান্তি হলো, হ্যাঁ অনেকটা সময় এবার পাবো। আর সময় পাবো না, মেয়ে চলে আসবে, তো মেয়ে স্কুল বললাম যে 11টা 20 ছুটি হয়ে যায়, তো ও চলে আসার আগে আমি স্নান আর পুজোটা সেরে নেবো আর কি। তো না হলে কী বলো তো, ও আসলে এটা বলবে ওটা বলবে, কত কী কথা শুনতে হবে ওর, সেগুলো শুনবার সময় থাকে না। তো ওই জন্য আমি নিজে আগে ফ্রি হয়ে যাই,
তাহলে তবে কি ওর কথা শুনতে পারবো। আর ও এসে এখন নানা রকম অভিযোগ করবে, যেহেতু আজ প্রথম স্কুল আর কি। তো জানি না কি এখন কি না কি হচ্ছে, বলতে পারছি না। তো আসুক আগে, তারপর আর যা বাচ্চাদের যা গরম লাগছে, তো কি বলবো, এত গরমে স্কুল যাওয়াটা মানে ভীষণ কষ্ট। আর স্কুল গরম তো থাকবেই, তাই বলে কি আর স্কুল বন্ধ হবে? তাই বলো, স্কুলটা তো আর বন্ধ হলে চলবে না, পড়াশোনাটাও তো মাস্ট, তাই না? গরম তো করবেই, কিছু তো করার নেই, এটাই মানে সহ্য করতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি ওয়েদারের সাথে। তো আমরাও এগুলো ভুগেছি, আমাদেরও সময় তো গরম ছিল, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, রান্নার শেষে সমস্ত একদম গ্যাস ট্যাস মুছে পুরো ওয়ালগুলো মুছে নিলাম। গ্যাসের যে ওভেনের সাইডের ওয়ালটা আছে ওটাও মুছে নিলাম। বাসন যেখানে রাখি আর কি, বাসনগুলো কী বলতো, ধোয়ার পরে যে একটা ঝুড়ির মধ্যে রেখে দিই, জলটা পুরো ঝরে যায়, মানে শুকিয়ে যায় পুরো, তারপর আর কি নিচে তোমার ক্যাবিনেটে আর কি ভরে রাখি। নয়তো শুধু ক্যাবিনেটে ভরে দিলে কী বলতো, জল জল হয়ে যাবে, পুরো ওগুলো নষ্ট হয়ে যাবে, পুরো কাঠের তো পুরো নষ্ট হয়ে যাবে। আর এদিকে রান্নার শেষে সমস্ত বাসন ধোয়া শেষে সিঙ্কটা মুছে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিট অ্যান্ড ক্লিনভাবে। আর কী বলতো, রান্নাঘরের সিঙ্ক যদি ক্লিন না থাকে না, দেখতে খুব বাজে লাগে, ভীষণ মানে বিরক্তি লাগে। আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভীষণ খারাপ যে সিঙ্কের মধ্যে ধরো বাসন ধুই, আমরা হাত ধুচ্ছি, সব কিছু করছি, সেখানে সেটা যদি অপরিষ্কার থাকে দেখতেও খারাপ লাগে, আর সেটা মানে কি বলবো, স্বাস্থ্যের পক্ষেও একেবারেই ভালো নয়। তো ওই জন্য আমি যখনই বাসন ধুই না কেন এরকম নিট অ্যান্ড ক্লিনভাবে মুছে দিই আর ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকেও তাই করছি, রান্না শেষে সমস্ত কিছু করে নিই, তারপরে এবার স্নান করতে যাব। আর স্নানটাও না করলে কী বলো তো, পুজো করতে পারবো না। আর মেয়েকে দিয়ে রোজ রোজ পুজো করাবো বললে হবে না, যেহেতু আজকে স্কুল আছে, আজকে যদি এখন এসে বলি পুজো করতে, ও একটু বিরক্ত হবে, তাই না? এমনিতেই ঘেমে চুমে আসবে। তো তার থেকে আমি আমার কাজ সমস্ত রেডি করে রাখি, তারপর ও আসুক, ও আসলে তারপর ওর সাথে গল্প হবে খানিক। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আমি এইটুকুনি করেছি। নেক্সট তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা।